বসে না থাকে বা সময় নষ্ট না করে যদি ছোট পরিসরে হলো দু একটা গরু বা যে কোনো কিছু করে, তাহলে দেখা যাবে যে তারা আর হতাশায় ভুগবে না। কিছু যদি একটু মানে শেষ পর্যায়ে যখন চাকরির বয়স শেষ হয়ে যায় তখন বিভিন্ন হতাশায় ভোগে। উদ্যোক্তা শব্দের সঙ্গে আপনারা সবাই পরিচিত। যে কাউকে কিন্তু উদ্যোক্তা বলা যায় না। একজন আত্মকর্মী তার নিজের কর্মসংস্থান সৃষ্টি করে, কিন্তু একজন উদ্যোক্তা শুধু নিজের কর্মসংস্থান নয়, আরও অনেকের কর্মসংস্থান সৃষ্টি করে। ঠিক এই জায়গাটাই 4 জন শ্রমিক প্রতিদিন কাজ করেন। তার মানে এই প্রজেক্টটা একজন উদ্যোক্তার প্রজেক্ট। আমরা এর সমাজে উন্নয়ন করতে চাইলে নিজেকে প্রথমে আত্মকর্মী করতে হবে, তারপরে উদ্যোক্তায় রূপান্তর হতে হবে। আর এই প্রক্রিয়াটি কিন্তু একটা ঝুঁকির মধ্য দিয়ে চ্যালেঞ্জ মোকাবেলা করে ধীরে ধীরে এই জায়গাটা যেতে হয়। একদিনে কি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন কিন্তু দেখেও কোনো লাভ হবে না। প্রতিদিন যে খাবারটা দেন আপনি কয়বার দেন? 2বার দেওয়া হয়, আপাতত 2বার দেওয়া হয়। 2বার সকালে আর 3টা-4টার দিকে একবার। কিন্তু 3বার কেন নয়, 4বার কেন নয়? না, একটা গরু মিনিমাম 2বার দিলে যথেষ্ট। 3বার দেওয়া যায়, তবে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইয়েটা বেশি হয়ে যায়, ঝামেলাটা একটু বেশি হয়ে যায়। ওরা খাওয়া দাওয়া দেওয়া হয় আপনার সকালে 8টা-9টার মধ্যে খাওয়া দাওয়া শেষ হয়, তারপর রেস্ট করে গোসল করা হয়। তখন ওরা 1টা-2টা পর্যন্ত রেস্ট করে। এরপরে আবার গোসলের পরে খড়টর দেওয়া হয়, তারপর আবার দানাদার খাবার দেওয়া হয় 4টার দিকে। আচ্ছা, খায় সারা রাত রেস্ট করতেছে। আচ্ছা, এখন আপনার এই যে খামারের পরিবেশটা দেখছি একটু স্যাঁতসেঁতেও আছে, একটু একেবারে গ্রামীণ পরিবেশে, কিন্তু আপনারা কিন্তু একজন ব্যবসায়িক খামার। পরিবেশটা আপনার গ্রামীণ, কিন্তু খামার হিসাবে কিন্তু আপনারা ব্যবসায়িক খামার। তো এই জায়গাটা কৃমির কি কোনো সমস্যা হয়? কৃমি মোটামুটি মাঝে মাঝে কাজের লোক আসে না এরকম, এই জন্য আর কি কখনো কখনো পরিষ্কার থাকে। আচ্ছা আচ্ছা, তো আপনার ডোজ দেওয়া হয় প্রত্যেক কতদিন পর? 4 মাসে দেওয়া হয়। 4 মাসে আপনার একবার দেওয়া হয়। তো কৃমি কত প্রকার? কৃমি আমার তো জানা 2 প্রকার। পেটের একটা, বাইরের একটা, মানে অভ্যন্তরীণ পরজীবী একটা আর বহিঃ পরজীবী একটা। তো একটার জন্য ইনজেকশন দেওয়া হয়, একটার জন্য ট্যাবলেট খাওয়া হয়। তো আপনারা কোনটা ব্যবহার? দুটাই দেওয়া হয়। দুটাই দেন? ঠিক 15 দিন পর দুটাই দেওয়া হয়। আচ্ছা, কৃমি দিতেই হবে। আচ্ছা, তারপর খাবারটা খাচ্ছে না, ওটা তো কৃমি খেয়ে ফেলবে। কি পুষ্টির অনেকটা কৃমি নিয়ে নেবে, পরজীবী নিয়ে নেবে। দেখা যাবে না তখন গরু পালনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আর কি কি করলে ক্ষতি হবে না? সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগবে, তাতে গোদটা ভালো আসবে। আর দ্বিতীয়ত খাবারটা রেগুলার দিতে হবে, সব সময় মতো দিতে হবে। ঘাসটা মোটামুটি যতটুকু পারা যায় দেওয়া লাগবে। আপনি ঘাস আছে, মোটামুটি আছে, সেইভাবে পর্যাপ্ত না। দেওয়া হয়, খড়টা দেওয়া হয় বেশি। আচ্ছা, দানাদার খাবার এইগুলোই। ক্লাস আপনি বাজার থেকে একটা বাছুর কিনে নিয়ে আসলেন, তারপরে আপনি সেটা তুললেন। সরাসরি সেটা তুলেন না, তার আগে একটু যত্ন নেন, ধোয়াধুয়ি বা আপনার বাইরে রাখতে হয়। ওই বাইরে হাট থেকে আসে, সেক্ষেত্রে দেখা যায় যে ক্ষুধা রোগের একটা ভয় থাকে। তো সেক্ষেত্রে বাইরে রাখা হয় কিছুদিন, গোসল টোসল করায় 1 সপ্তাহ পরে সেটার মধ্যে ওঠানো হয়। এই ব্যথার ট্যাবলেট দেওয়া হয়, জ্বর টর এগুলো হয় তখন। আচ্ছা, তারপরে মেন সেট ওঠানো হয়। আচ্ছা, তারপরে কিভাবে শুরু করলেন এবার? তারপরে ওই যে খাবারটা, আমরা তো লং প্রজেক্ট আমাদের, তো মোটামুটি এগুলো বয়স তো বললাম 14-15 মাস 16 মাস। তো সেক্ষেত্রে যেহেতু লং টাইম থাকবে, তো এখন আবার তো খাবার আমরা কম দিচ্ছি। এগুলোকে মোটামুটি 1.5 কেজির মতো খাবার দেওয়া হয় এখন। এখন দেওয়া হয়, তবে যখন বয়সটা আরেকটু বেশি হলে তখন 2-3 কেজি 2.5 কেজি পর্যন্ত হবে। তো যখন একবারে লোড হয়ে যাবে বেশি, 8 মণ, তখন 5-6 কেজি দিতে হবে। প্রথমে শুরু করেছেন 1 থেকে 1.5 কেজি দিয়ে। এখন 1.5 কেজি চলতেছে, চলতেছে 1.5 কেজি দিয়ে। এখন যে 4 মাস হয়ে গেছে, পরিমাণটা একটু বেশি, হাফ কেজি বেড়ে গেছে। তো তাহলে এখানে যে খাবারগুলো খাওয়াচ্ছেন, এটা কি খাবারগুলো তৈরি করছেন দানাদারগুলো নাকি? তৈরি আগে করতাম, তবে একটু গরু বেশি হয়ে একটু ঝামেলা মনে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা রেডিমেড খাবারটা দিচ্ছি, পাশাপাশি তৈরি করে করব। 7টা বাছুরের আমরা যদি একটা হিসাব করি মোটামুটি গড়ে, তাহলে প্রতি বাছুর থেকে আপনার কেমন আসে? মোটামুটি এগুলো কেনা আছে তো 60-62, কোনো 60-এর কম। তো খরচ বাবদ যদি 80,000 টাকা ধরা হয়, 60 + 80 কত হচ্ছে? 1,40,000। আর বিক্রি হবে মোটামুটি 2 লাখ টার্গেট আছে। 2 লাখ হচ্ছে, এর আগে বিক্রি করছি আমরা 2 লাখের কাছাকাছি, 2 লাখ বা কোনোটা 2 লাখের একটু বেশি। মোটামুটি এভারেজে 50,000 টাকা করে থাকে। আমরা কিন্তু ওখান থেকে বিয়োগ করলে পাবো হলো 60,000 টাকা। আর 10 মাইনাস করলেন আনুষঙ্গিক 50 আসবে। যদি বাজার মোটামুটি ভালো থাকে আসবে, ইনশাআল্লাহ আসবে। তাহলে এখানে আপনার এরকম বাছুর কয়টা আছে? এরকম বাছুর আমাদের এখানে 60টা আছে। 60টা। তো 60টা গুণন 50,000, 5-6-30, প্রায় 30 লাখ। 30 লাখের মতো। তাই তো নাকি আপনি বলেন? 30 লাখ।
আসে তো? হচ্ছে আসে, হ্যাঁ আসে। গতবার একটু কম ছিল, 42টা ছিল। আচ্ছা, এবারে মানে বেশি হয়েছে। তার মানে প্রথম অবস্থাতে এতগুলো ছিল না, মানে লাভের অংশ দিয়ে দিই, মানে আস্তে আস্তে বেশি হচ্ছে। বেশি হচ্ছে। ডিরেক্ট যে এভাবে এতগুলো ছিল প্রথম, তা ছিল না। 2 বছর আগে এতগুলো ছিল না। আচ্ছা, আপনি তো মাস্টার ডিগ্রি পড়াশোনা করছেন হ্যাঁ, ইংলিশে, masters, হ্যাঁ। যদি চাকরি আপনি পান, আপনি কত বেতন পাইতেন? কত এখন সরকারি চাকরি যদি হয় মিনিমাম তো 25-30। হ্যাঁ, আপনার এখন এখনকার যে স্কেল, তাতে প্রথম শ্রেণীতে নবম গ্রেড, সেটা হলো 24,000। 24,000 টাকা। তাই হাউস রেট টাউজেন্ডে সর্বোচ্চ 35,000 পাবেন আপনি, 35,000 পাবেন। 35,000 টাকা পাবো। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন বলেন তো? না, ব্যবসা তো ভালো, মোটামুটি ভালো সব দিক দিয়ে এখন হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সবাই যদি চাকরিতে না দৌড়ে, মানে আগে থেকেই একটু মানে ছাত্র অবস্থায় যদি পড়াশোনার পাশাপাশি করে, মানে বিজনেস যে গরুরি করতে হবে এরকম কোনো কথা না না, না, হ্যাঁ, তবে করলে ভালো। এই যে যে চাকরির মানে হতাশা একটা কাজ করে, মানে গ্রাজুয়েশন কমপ্লিটের পরে বা সে লাস্টের দিকে, তো সেই ক্ষেত্রে দেখা যাবে একটু কম থাকবে, মানে প্যারাটা একটু কম হবে। তো দেখা যায় যে ভালো। আপনি কি মনে স্থির করেছেন? তা আমার তো চাকরি মানে বাইরে যাওয়ার ইচ্ছা নাই। এলাকাতে যদি চাকরি হয় করব, না হলে না, চাকরি মানে তো চাকরির চাকর, বাইরে তো পাশাপাশি। যেতেই হবে। হ্যাঁ, আপনার বাড়িতে রেখে তো আর চাকরি না, করতে পারবেন না আপনি। যদি এলাকাতে যদি কোনো টিচার বা এরকম মানে কলেজে, আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ইচ্ছা আছে। আচ্ছা, না হলে আপনি এই হ্যাঁ। পেশাটাকেই হ্যাঁ, নিয়ে যাবেন অনেক দূর। মানে এটার পাশাপাশি চাকরি করার ইচ্ছা আছে, তবে আচ্ছা। মানে গরু থাকবে, এটা থাকবে। আচ্ছা, আপনার এই খামারের এই যে বর্তমান সময়ে কি কি ঝুঁকি আছে আপনার? রোগের কথা যদি বলা হয়, তো সেক্ষেত্রে দেখা যায় যে লাম্পি আছে। তা আমার টিকার প্রতি গুরুত্ব দিতে হ্যাঁ, হবে। রেগুলার টিকা দিতে হবে। আচ্ছা, লাম্পি টোকা। আর এই যে কেনার সময় একটা বিষয় আছে, যে কেনার সময় একটু যদি বেশি দামে কেনা থাকে, তো সেক্ষেত্রে প্রফিটটা করা মোটামুটি একটু বেশি টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে কেনার সময় একটু ভালোভাবে দেখতে হবে, মানে কেনার অল্প। সময় জিতলে বিক্রির বিক্রির সময়। সময় ভালো। আচ্ছা, হ্যাঁ, তো দুইটা হয়, গেল। আর দুইটা। আর ঝুঁকি বলতে আমার তো তেমন অসুখ বিসুখ দেখা যায় না, হয় না। তো আমরা তো বললাম অনেক আগে থেকেই আমাদের গরু ছিল, আস্তে আস্তে হয়েছে। লস তো মোটামুটি লস এভাবে হয়নি। আসলে এই খামারের যে 60টা বাছুর একটা হিসাব করলাম, এই জায়গাটায় মোটামুটি আমরা হিসাব পেলাম খরচ বরচ বাদ দিয়ে বছর শেষে 30 লাখ, যদি কমও হয় 25-20, এর নিচে তো নামার কথা না। কিন্তু এরকম একটা অবস্থায় যখন এই খামারটা চলমান, কিন্তু পরিবেশটা সেইভাবে কিন্তু পছন্দের নয়। কিন্তু কেন নয়? আপনার সেটের এই যে দেখছি গড়ায়, সে আদিম পুরাতন সময়ের গড়া, এটাকে আমরা গড়া বলি, আপনার এলাকায় কি বলে? হ্যাঁ, এটাই। এই যে গড়ার মাঝখানে চারি বসাইছেন, আর এই কয়েকটা ইট দিয়েছেন মাত্র, তো এটা কেন? এটা কেন, এটা দেখতে পাচ্ছেন তো, মোটামুটি সব অল্প খরচের মধ্যে সবকিছু করা, যে টিন দেখা যাচ্ছে, এই গোয়া বলতেছেন, এটা মোটামুটি বলা চলে অনেক কম খরচের মধ্যে এটা করা হয়েছে। আচ্ছা, অনেকেই দেখা যায় যে শেডের পিছনে অনেক টাকা প্রথমে ইনভেস্ট করে ফেলে, তো পরে দেখা যায় গরু কেনার টাকা নাই। তো সেক্ষেত্রে শেড অনেক দেখা আমাদের এলাকাতেই আছে, শেড পরে আছে কিন্তু গরু নাই। হ্যাঁ, তো আমি বলবো যারা করতে চাচ্ছে, আমি বলবো যে তারা অল্প খরচের মধ্যে যতটুকু পারা যায়, অল্প খরচের মধ্যে 2টা হোক, 5টা হোক, 10টা হোক, অল্প খরচের মধ্যে মানে অভিজ্ঞতা অর্জন করার পরে গরুর লাভ থেকে যেন সেটা ওরা করে আর কি, আস্তে মানে আস্তে ধাপে ধাপে। গরু পালন করে সেখানে লাভ করে, হ্যাঁ, সেইখান থেকে সেট করাটা শ্রেয় হবে। হ্যাঁ, শ্রেয় হবে। গোবর দিয়ে একটা বায়োগ্যাস প্লান্ট করা হয়েছে, বায়োগ্যাস। এই তো না? এটা আপনার কয়টা চুলা জল এটা দিয়ে? এটাতে আমাদের মোটামুটি 10টার মতো চুলা চলে। 10টা 10টা চুলা, হ্যাঁ, 10টা ফ্যামিলি থেকে সাপ্লাই দেওয়া 10টা আছে। পরিবারে দেওয়া তাহলে আছে। ওখান থেকে কত আসে? ওখান থেকে আমাদের মোটামুটি 1000 টাকা করে নেওয়া হয় পার। তাহলে কি এখান থেকে মাসে 10,000 টাকা 10,000 টাকা আসে? আসতেছে। এটাও তো কম না, অনেক কিছু। এই যে আপনার খড়ের ইয়া দেখতেছি, মজুদ ভালো। দেখতেছি, হ্যাঁ। এই খড় দেখে আপনার হবে এই আগামী ফসল আসা পর্যন্ত? না, এটাতে হবে না, আমাদের আরো আছে, কেনা আচ্ছা। আছে। তো সেক্ষেত্রে এটাতে মোটামুটি 4-5-6 মাস চলে যাবে, 5 মাসের মতো যাবে। অসুবিধা হয় না? না, অসুবিধা হয় না, পাওয়া যায়, এলাকাতে পাওয়া যায়। 3টা লাইন, এই যে 3টা লাইন দেখছি, ওই পাশে কিছু দেশি গরু দেশি, দেখছি, হ্যাঁ, দেশিও দেখছি, তাই তো? হ্যাঁ, দেশি। আচ্ছা, এখানে বাছুর এই যে এগুলা কয়টা আছে? এগুলো আছে যে দেখতে পাচ্ছেন তো, হ্যাঁ হ্যাঁ, প্রায় আচ্ছা। 20-25টার মতো আছে। আচ্ছা, এখানে 20-25টার মতো আছে। তো এই পাশেও আছে। আমরা তার আগে এই যে এই বাছুরটা নিয়ে কথা বলবো, বাছুর তো নয়, এটা এখন ষাঁড়ে রূপান্তর হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তার মানে এটাও আপনার কিনা ছিল সেই ছোট অবস্থায়, যারা অন্যান্য দেখলে বাছুর দেখলাম আমরা, তাই তো? তাহলে এইটা কতদিন পালন করা হলো আপনার এখানে? এটা হয়েছে 1 বছর হবে, 1 বছরের কাছাকাছি। 1 বছর কাছাকাছি। তার মানে এটা রাখলেন আপনি 1 বছর ধরে, এটা রাখছেন, তাই তো?
আচ্ছা, এটা আজকে দাম কত বলতেছে বা কত হতে পারে? এটা এখন 2 লাখ বলতেছে। 2 লাখ বলতেছে। 2 লাখ। আর এটা কিনা ছিল? কেনা ছিল এরকমই, এই দেখালাম যে হ্যাঁ। এরকম, এটা এরকম ছিল। তার মানে আপনার এই সব বাছুরগুলো এরকমই হবে? এরকমই হবে, হ্যাঁ। তো সব এগুলো ফ্রিজিয়ান। এগুলো বিপণনের ব্যবস্থা কোনো সমস্যা হয় না? বিপণনের কোনো না না না, বিভিন্ন জায়গা থেকে লোক অটোমেটিক চলে আসে, ওরা ফোন দিলে চলে আসে। যে এরকম একটা পরিবেশে এত গরু পালন করা সম্ভব? হ্যাঁ ভাই, সম্ভব, ইচ্ছা থাকলেই উপায় হয়। আমি জীবনে এইটাই প্রথম দেখলাম। আমি জীবনে অনেক খামার পরিদর্শন করেছি, কিন্তু এইখানে এক আমার বিচিত্র অভিজ্ঞতা হলো, যেখানে শুধু উপরে টিন আর নিচে ইট, এছাড়া আর কিছুই নাই, গরুর শেড। সেইখানে কতগুলো গরু? 83টি গরু। তার মানে যারা বলেন যে টাকা নাই, শেড নাই, তাই করতে পারি না, আমি তাদের বলবো মনে শক্তি আনুন, তাহলে একদিন দেখবেন সব কিছুই ঠিক হয়ে যাবে। তো এক্লাস, আমি আপনাদের এই যে খামারটা দেখলাম, আমি আসলে মনটা আমার ভরে গেল। এখান থেকে প্রমাণ হয় যে একটা মানুষ যদি কাজ করতে চায়, কোনো প্রতিকূল পরিবেশ তাকে দমাতে পারে না। কারণ এরকম একটা পরিবেশে এত সুন্দর একটা খামার। যে সমস্ত যুবকরা হতাশ, তাদেরকে কিছু বার্তা দিবেন আপনি? হ্যাঁ, বলবো যে তারা বেকার বসে না থাকে বা সময় নষ্ট না করে, যদি ছোট পরিসরে হলো 2-1টা গরু বা যে কোনো কিছু করে, তাহলে দেখা যাবে যে তারা আর হতাশায় ভুগবে না। কিছু যদি একটু মানে শেষ পর্যায়ে যখন চাকরির বয়স শেষ হয়ে যায়, তখন বিভিন্ন হতাশায় ভোগে, তারা আর সেই হতাশায় আর ভুগবে না। তো তারা যদি 2-1টা গরু পালা হয়, মানে শেখার জন্য পালন করে, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আস্তে আস্তে এক সময় স্বপ্নটা অনেক পূরণ বেশি, হয়ে যাবে, হ্যাঁ, হয়ে যাবে। তাই তো? তো অসংখ্য ধন্যবাদ, আপনি আমাকে সময় দিলেন, আপনার চাচা আমাকে সময় দিলেন, এই জন্য যুবকতার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালো থাকবেন।